এই অনুরোধ করলাম। আখিরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না, পরকাল ভুলে গেলে জিন্দেগির কোনো অর্থ থাকে না। আপনাদের বাবাদেরকেও বলি শেষ কথা, আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শেখান, আখিরাত চিনান। বাপ কোনো বাবা যদি ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, খোদার কসম আপনি কিছুই দিয়ে গেলেন না, আপনি কিছুই দিয়ে যান নাই। আপনি ছেলেটার বড় ক্ষতি করে দিলেন, আপনি তার দুনিয়া আখিরাত নষ্ট করে দিলেন, বান্দার হক নষ্ট করলেন। এক সন্তান মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআনের সবক পাওয়া, দিন পাওয়া, তার এটা জন্মগত হক, অধিকার। যে মা বাপ তার অধিকার নষ্ট করছে, ওই নাফরমান মা বাপ মনে রাখেন, হাসরের ময়দানে এই বাচ্চার প্রশ্নের জবাব দিতে হবে। এই বাচ্চা জিজ্ঞেস করবে আল্লাহর সামনে, আল্লাহ আমার বাপ মাকে জিজ্ঞেস করেন, ওরা আমাকে 6 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো কেন, আমার সেজদা থেকে বঞ্চিত করলো কেন? আমি তো ছোটবেলায় চিনতাম না, আমি তো ছোটবেলায় জানতাম না। আমি একটু আগে আপনাদের কাছে বলছি, ছোট্টবেলায় স্কুলে, প্রাইমারি স্কুল পাশ করার পর আমি টুমচর মাদ্রাসায় ইয়াজদাহুম 4র্থ শ্রেণীতে যখন ভর্তি হয়েছি, আমার আপন বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি হুজুরের ছাত্র, আমরা সব ভাই হুজুরের ছাত্র। তো ভাইয়া কোলে কইরা বাসের সিটে বসায় নাই, ছোট মানুষ ছিলাম আমি, ভাইয়া কোলে কইরা আইনা টুমচর মাদ্রাসা, আমাগো বাড়ি হচ্ছে কুমিল্লা, সেখান থেকে আইনা দিয়ে গেছে টুমচর মাদ্রাসা। তো সেখান থেকে জীবনের পড়ালেখা শুরু। তো সেই ছোট্টবেলায় ভাই বাবা সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসায় দিছে, তো মালিকের দয়া আল্লাহর 2-4টা কথা বলার তৌফিক হয়েছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আজকে মাদ্রাসার এই মাহফিলে আপনাদের কাছে আমার আখিরি অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করেন না। আগামীর সময়টা দাজ্জালের সময়, আগামীর সময়টা দাজ্জালের সময়, আগামীর সময়টা ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। চারিদিকে ফিতনা, প্রতিদিন ফিতনা, প্রতিদিন ফিতনা। আরো যত দিন যাচ্ছে অন্ধকার তত ঘনিয়ে আসতেছে। অতএব আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্কিত না রাখেন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত না রাখেন, বাবা যদি জোর করে হাতে ধরে বাচ্চাটাকে মসজিদমুখী না করেন, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আপনাদের ছেলেপেলেদের হাতে 12 বছর, 14 বছর, 17, 18 বছরের ছেলে 24 ঘন্টা বাপ চেনে না, মা চেনে না, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, সারাটা দিন মোবাইল টিপে, সারা দিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য, এর মধ্যে জিন্দেগি। ব্যক্তিগতভাবে অসংখ্য যুবক কিশোরের সাথে আমার সম্পর্ক আছে, তাদের ব্যক্তিগত জীবনের কাহিনী ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তাদের অসভ্যতার নোংরামির কাহিনী শুনলে খোদার কসম মনে হয় চিৎকার দিয়া কাঁদি যে হায় মুসলমানের সন্তান এটা কি বলে, মুসলমানের বাচ্চা এটা কি বলে। এই জন্য প্রিয় বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান তোমরা নষ্ট হইও না, তোমরা চরিত্রহীন হইও না। বাপ এই মোবাইল তোমার ঘরে ধোকা দিছে, এগুলো থাকবে না, ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট ছিল, এখন নাই। সিডি ক্যাসেট ছিল, এখন নাই। ডাক টিকেটের, ডাক পিয়নের চিঠি ছিল প্রচলন, এগুলো নাই। টেলিগ্রাফ ছিল, এগুলো নাই। টিএনটির ওই ল্যান্ড ফোন, এগুলোর ব্যাপক ব্যবহার ছিল, এগুলো এখন আর চলে না। এরকম অসংখ্য প্রযুক্তি। আমার মাত্র 43 বছর শেষ হয়ে 44 বছর আমার বয়স এখন, আমার এই হায়াতে আমি এগুলো দেখছি, এগুলো এখন নাই। তাহলে আগামী 30 বছর পরে দেখবা এগুলোও নাই। এই তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, ইউটিউবের বাপও থাকবে না, কিন্তু তোমার আমল তোমার থেকে আর সরবে না। তোমার এই রাত দিনের গুনাহ, এটা তো তুমি হাসরের ময়দানে নিয়ে দাঁড়াইতে হবে। মোবাইলে না থাকবে না বন্ধু, ফেসবুকে না থাকবে না, তো তোমার জীবনে যেটা গুনাহ লাইগা গেছে, ফেরেশতা লিখে ফেলছে, এটা সরাইবা কেমনে? অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 জানুয়ারি 2025 রোজ জুমাবার নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলাধীন গাজী বালাকোট আল্লামা গাজী ইমামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত 175 বছরের ঐতিহ্যবাহী চৌধুরী মিয়াজি ইমামিয়া জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই 22তম মুতাবাররাক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নিজের দিলের মধ্যে কথা ঢোকা দরকার, তাইলে ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন হয়।
বাস্তবিক অর্থেই এটা কথা যে আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্য, জিন্দেগি সাজাবার জন্য, জীবন গড়ার জন্য। কোরআন ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য কোনোভাবে জীবন গড়া যায় না, জীবন সাজানো যায় না। বৈশ্বিক দুনিয়ার বাকি পড়ালেখার দ্বারা ভদ্রচিত উপার্জনের বিভিন্ন কলা কৌশল পদ্ধতি শেখা যায়, কিন্তু আলোকিত মানুষ, সুন্দর একটি জিন্দেগি, এটা শুধুই কেবল কোরআন এবং সুন্নাহর মাধ্যমেই গড়া যায়। এটা বাড়াবাড়ি কথা না, এটাই ইনসাফের কথা, এটাই যুক্তিসঙ্গত কথা। যদি কারো যুক্তি তর্ক দরকার হয় আমরা তার সাথে প্রমাণ করতে রাজি। মানে বাকি যত জেনারেল পড়ালেখা আছে তার দ্বারা দুনিয়া উপার্জনের ভদ্রচিত নিয়ম কানুন শেখা যায়, সুন্দর স্টাইলে উপার্জনের পদ্ধতি জানা যায়। তো মানুষ যেটা দ্বারা হয়, ইনসান হয়, আলোকিত মানুষ হয়, সেটা শুধুই কোরআনের দ্বারা, অন্য কিছু দ্বারা হবে না। বাংলা বই দ্বারা আলোকিত মানুষ হয় না, উপার্জনের পদ্ধতি জানা যায়। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বই দ্বারা আলোকিত মানুষ গড়া যায়। এখন প্রশ্ন হলো, আলোকিত মানুষের আবার তফাৎ আছে। কারো কাছে দুনিয়ার এই রং তামাশা এটাই আলো, আর কারো কাছে আখেরাতের আলোটাই হচ্ছে আলো। এইখানে কোরআনুল কারীমের মধ্যে জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নেই। তাহলে সোজা বাংলা আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না তার জন্য আলো নেই, কোথাও কোথাও আলো নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই। তাহলে সোজা কথা, আল্লাহ পাক কাউকে গুমরাহ করে দিলে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেলে, তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। নিশ্চয়ই এটাই আমি আল্লাহ তাআলার সিরাতে মুস্তাকিম, এই কোরআনকে বলছি। ফাত্তাবিউহু, তোমরা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা ভিন্ন কোনো একাধিক রাস্তায় অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য রাস্তা তোমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে, জান্নাতের রাস্তা থেকে, সফলতার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা কিন্তু আমি আল্লাহর ওসিয়ত করলাম আমি আল্লাহ এটা। অতএব প্রিয় বন্ধু, অন্য পথে রাস্তা নাই, অন্য পথে গন্তব্য নাই, অন্য কোনো রাস্তা দিয়ে মঞ্জিলে পৌঁছা যায় না, জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এই যে সরাসরি কোরআনকে বলছেন, এটাই আল্লাহর হেদায়েত। এর দ্বারাই, বিহি মানে এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দেয় না, সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়ে হেদায়েত দেয় না, বাংলা বই দিয়ে হেদায়েত দেয় না, ভাত খাওয়ায়। অঙ্ক বই দিয়ে হেদায়েত দেয় না, ভাত খাওয়ায়। পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হেদায়েত দেয় না, ভাত খাওয়ায়, উপার্জন শেখায়। ঠিক আছে, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আল্লাহর কোরআন যার জীবনে নাই, সে আলো পায় নাই, সে আলো পায় না, সে সত্যিকার অর্থেই বঞ্চিত, মাহরুম। আমি এই জন্য বলি, এ প্লাস আর গোল্ডেন এ প্লাস এটাকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। জীবন গঠন এটা ভিন্ন বিষয়।
এটা ভিন্ন বিষয়, আলাদা বিষয়। জিন্দেগিকে গঠন করা, জীবনকে গঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। আর আখলাক শুধু শুদ্ধ কথাকে বলে না, আখলাক আপাদ মস্তক দিন শরীয়ত মেনে আল্লাহর হুকুমের উপরে চলা, এটাই আখলাক, এটাই জিন্দেগি। কথা তো বলে সুন্দর শুদ্ধ, কিন্তু পেশাব করে যথাযথ পদ্ধতিতে পাক হয় না, পবিত্র হয় না, তো এটা কিসের আখলাক হবে? কথা তো বলে শুদ্ধ, আল্লাহকে তো সেজদা দেয় না, তো এটা কিসের আখলাক হলো? ছেলেটার কথা তো সুন্দর, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, নাস্তা খেয়েছেন আঙ্কেল, কিছু খাবেন আঙ্কেল, এ তো কথা খুব চমৎকার, কিন্তু সে তো নামাজ পড়ে না, সে তো নজর হেফাজত করে না, সে তো গুনার আড্ডার মধ্যে ব্যস্ত, তো সেটা আখলাক হলো কি? রেজাল্ট তো ভালো, A+ আছে, গোল্ডেন A+ পাইছে, কিন্তু হারাম রিলেশন, হারাম সম্পর্কে লিপ্ত, তাহলে এটা কি আখলাক হইল? রেজাল্ট তো A+, কিন্তু কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, তাহলে এটা আখলাক হলো কই? এই জন্য প্রিয় বন্ধু বাপ আমার সবাইকে বলি, আপনাদেরকেও বোঝা উচিত সন্তান গড়ে কিভাবে। সন্তান সার্টিফিকেট দিয়ে গড়ে না, সন্তান কোরআন দিয়ে গড়তে হয়, সন্তান দ্বীন দিয়ে গড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন মিন ওয়ালাদিন মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা তার সন্তানকে সবচেয়ে উত্তম যেই উপঢৌকন, হাদিয়া, গিফট করলো, নবীজি বলেন সেটা হলো আদাবুন হাসান, উত্তম আখলাক শিখানো। যে মা বাপ তার সন্তানকে উত্তম আখলাক শিখালো, সেই মা বাপই সন্তানকে সর্বোত্তম জিনিস দিল। ঘর বাড়ি, খাট পালং, সোফা, ফার্নিচার না হোক, মাটিতেই ঘুমায়, মাটিতেই দিন কাটে, কিন্তু উত্তম আখলাক শিখছে, উত্তম আখলাক। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কোরআনের কথা দিল দিয়ে শোনা উচিত। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় না, বক্তারে সবাই চেনে না না চেনে এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। হোক আমার মসজিদের ইমাম, হোক আমার মহল্লার ইমাম, হোক ওনারে কেউ চেনে না, সারা দেশ চেনে না, এটা কোনো জরুরি বিষয় না। সবাই চিনতে হবে এটা কোনো জরুরি না। কামিয়াবির জন্য সবাই চিনা এটা জরুরি না। সবাই চিনলে সফল, না চিনলে ব্যর্থ, এমন কোনো মূলনীতি কোরআন সুন্নাহর মধ্যে নাই। বুঝেন নাই? কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কি? 1,24,000 বা 2,24,000 নবী রাসূল। তো পৃথিবীর বাকি কিতাবগুলো খুঁজলে আরো শতখানিক নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে, নাইলে আরো 100 নবীর নাম পাওয়া যাবে, কষ্ট হয়ে যাবে, 100 মিলান যেত না। তো মনে করেন 100 নবীর নাম জানে সবাই, তো বাকি 1,24,000ও যদি হয়, তাহলে 1,23,900 নবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। তো ওনারা ব্যর্থ, তো তাই মতো আমরা যেহেতু চিনি না ওনারা আর কি এর সব। এই জন্য এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। হজ্জের বছর, নিজের 10ম হিজরিতে ইন্তেকালের আগের বছর, তখন আরাফাতের ময়দানে নবীজির হজ্জের ভাষণে নবীজির সামনে ছিলেন 1.25 লক্ষ সাহাবী। কিন্তু পৃথিবীর কোনো কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে, গোটা পৃথিবীতে কোনো কিতাবে, সব কিতাব মিলাইয়াও 2-4-5 হাজার সাহাবীর নাম পাওয়া যাবে না, নাই।
সর্বোচ্চ 313 জন সাহাবীর নাম, বদরি সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, ওনাদের নাম একসাথে আছে। আর আরো কিছু হবে, তাহলে আরো 2-4-500-1000 সাহাবীর নাম নালে পাইলাম, একেবারে 5000 সাহাবীর নাম পাইলাম, আরই নাই তো 10,000 সাহাবীর নাম খুঁজা পাইলাম। তো বাকি 1,15,000 সাহাবী যারা হজ্জের মধ্যে ছিল, আর সাহাবীরা তো সবাই হজে গেছে না, বুড়া বাচ্চা থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, মহিলা থাকতে পারে, বাড়িঘরে হে বসে তাকে কাঁচ আয়া সবাই গেছে কেনা, তাইলে ওরাও তো আছে। তাহলে এই বিপুল সংখ্যক সাহাবীদের নাম যে পৃথিবীতে নাই, তো ওনারা ব্যর্থ, আমরা যে জানি না ওনাদের নাম। এই জন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত, দোস্ত আমার, এটা বোঝা উচিত যে আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ তাআলার ইচ্ছা এটা, আল্লাহ কখনো কাউকে 10,000 মানুষের সামনে বলার সুযোগ দিছে, কাউকে 10 জনের সামনে বলার সুযোগ দিছে। খোদার কসম, দুইটাই আল্লাহ তাআলার দেওয়া তৌফিক। আমি আনিসুর রহমান, তো কখনো আমি 50 জন 10 জন মানুষের সামনেও ভরপুর বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, 12 জন 14 জনের মানুষ। কি হয়েছে? সেই সময় আমি ব্যর্থ ছিলাম নাকি? এখন একটু শ্রোতা বাড়ছে, এটা খুব সফল হয়ে গেছি নাকি? দোস্ত আমার, এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, আল্লাহ তাআলার গ্রহণ করার উপর। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সরাসরি কোরআনের আয়াত, সবাই বুঝেন। নিয়মতান্ত্রিক গতানুগতিক প্রতি বছর করতে হয় একটা মাহফিল, এই জন্যই শুধু যেন মাহফিল না হয়। ইন্তেজামওয়ালাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আয়োজকদের কাছেও, যে বাপ এটা ফিকির রাখবেন, উম্মতের পরিবর্তন হচ্ছে কিনা। রুগী তো 14 দিন পরে ডাক্তার নিচে লিখে দেয়, 14 দিন পরে দেখা করবেন, 21 দিন পরে দেখা করবেন, 1 মাস পরে দেখা করবেন। পরবর্তীতে তো আবার রুগীর হালাত ডাক্তার সাহেব খেয়াল করে, পরিবর্তন আছে কিনা, তাহলে ওষুধ চেঞ্জ করে, নতুন ওষুধ দেয়। তাহলে আমাদের লক্ষ্য করা উচিত, আমার শ্রোতার হালাত কি, আমার মহল্লার হালাত কি। বছরের পর বছর ওয়াজ হলো, কিন্তু উম্মতের কোনো নড়াচড়া নাই, তাহলে কি লাভ হলো ভাই? এক এক সময় এক একজন জনপ্রিয়, যে এবার কে মাঠে জনপ্রিয় তারে আনো, মানুষ হোক, শুধু মানুষ হোক, বুট বাদাম চটপটি খানা দানা একটা হই হুল্লুর হইল, একটা উড়াদুরা তুফান তাফান হইল, লোক হইছে, একটা হুলুস্থুল গেছে, হুঁশা ছিল না বেটা মাহফিলটার মধ্যে, যে একটা কারবার গেছে, এই শেষ। এটাই মাহফিল বলে? ছেলেরা, আমি মাহফিলে আসার জন্য একজন রাহাবার আসতে কইছি, মোটর সাইকেল দিয়ে পথ দেখাবার, হেরা গেছে মনে 50। প্রতি মোটর সাইকেলে 2 জন করে হলে তাহলে 100 জন। আমি ড্রাইভারের বলছি, তুমি সর্বোচ্চ গতিতে চালাও। হেরা বাতাসের মতো আইও আমার লগে পায় নাই, বেচারা রাগ হয়ে গেছে। আমি তারে এক চাইতে বড় ধমক দিছি, যে আমি তো তোমারে আসতে বলি নাই, তোমার ঘরে কোনো দিনও বলি নাই কাউকে। আমার চোখে দেখা এই মোটর সাইকেলের এই শোডাউন দিতে গিয়ে আমার সামনে ছেলে আরেকটা মোটর সাইকেলের বাড়ি খাইয়া দাঁত 2টা বা 3টা দাঁত পড়ে গেছে। তো এতে আমার কি ফায়দা হইল, কি অর্জন হইল বলেন? এই জন্য বললাম, শুধু মহড়া, শুধু প্রদর্শনী, শুধু লৌকিকতা, এটা যেন না হয়, এটা যেন না হয়। কোরআন শরীফে আছে, নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। নবীদের চাইতে দরদ নিয়া, ফিকির নিয়ে মানুষকে আল্লাহর দিকে আর কেউ ডাকছেন নবীদের চাইতে বেশি? না। সেই নবীরা বলতেন, কোরআন শরীফে স্পষ্ট আছে, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, হে জনগণ, আমি আসলে তাকাল্লুফ, লৌকিকতা গ্রহণকারীদের অন্তর্ভুক্ত নই। আমি শুধু এই কারণে আসি নাই যে 2 ইঞ্চি হাত উঠাবেন, তারপর সাথে সাথে নামায় দিবেন, কোর্টের দিকে নজর রাখবেন, টুপির দিকে নজর রাখবেন, প্রত্যেক মাহফিলে জামা বদলাবেন, কোট বদলাবেন,
সিস্টেম বদলাবেন, স্টাইল বদলাবেন না। এই তাকাল্লুফ এটা মাকসাদ না। মাকসাদ আল্লাহর বান্দার কলিজার মধ্যে ছুঁয়ে দেওয়া, দিল ছুঁয়ে দেওয়া, তার পরিবর্তনের ফিকির করা। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, কোরআন শরীফে আছে সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। খোদার কসম ভাই শোনো, বাবারাও শুনেন, সমস্ত নবীরা মানুষকে বলতেন, হে আমার জাতি, তোমাদেরকে যে আল্লাহর পথে ডাকতেছি, উদ্দেশ্য কি, মাকসাদ কি? এ কোরআন স্পষ্ট বলছে। নবীরা বলতেন, আল্লাহর কসম, ইন উরিদু ইল্লাল ইসলাহা, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুই তোমাদের আমার সাধ্যের সবটুকু দিয়ে উম্মত তোমাদের সংশোধন চাই, সংশোধন চাই, সংশোধন চাই। এটা কোরআন শরীফের আয়াত। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, আর কোনো মাকসাদ নাই, শুধু উম্মতের সংশোধন, মানুষের পরিবর্তন, এটা চাই, ইসলাহ চাই, সংশোধন চাই, আর কিছু চাই না। এইটা ফিকির করতেন, এইটা ফিকির করতেন। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাক দিছেন। আল্লাহর কসম কিতাবে আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর কিতাবে আমরা পড়ছি, হাজার হাজার বার ওনার কওম মারতে মারতে রক্তাক্ত করে উনি বেহুশ হয়ে যাইতেন। তখন 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে রক্তাক্ত নূহ নবীকে ফেলে দিয়ে আসতেন। রক্তাক্ত অবস্থায় ময়লার স্তূপের থেকে যখন ওনার হুঁশ আসতো, সর্বপ্রথম চোখ মেলেই উনি চোখ, চেহারা, কপাল থেকে রক্ত মুইছেই 2 হাত তুলতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লামা ইবনুল কাইয়িম বলেন, এই বাক্যটি সব নবীরাই পড়েছেন, যে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে নাই, আমি আবার বলবো, আবার যাব, আবার তাদের দুয়ারে দুয়ারে আখিরাতের ফেরি করব। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। নবীর দাওয়াত ছিল এমন, কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে। আবু জেহেলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইবনে খাল্লিকান একটা কিতাব আছে আরবি, এই কিতাবের মধ্যে আছে শুধু আবু জেহেলকে নবীজি 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 1000 না, 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। কি পরিমাণ বলাটা বলছে, কি পরিমাণ চোখের পানি ফেলছে, কি পরিমাণ আহাজারি করছে। এই জন্য দোস্ত, আমার যুবক ভাই, তোমরা আসছো, প্রিয় বন্ধু, তোমাদের কাছে এক ভাই হিসাবে অনুরোধ করি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, তোমার জন্য শোনো, বন্ধুদের জন্য না, তোমার জন্য। তুমি ভাবো তোমার আল্লাহ, তোমার কোরআন, তোমার ধর্ম, তোমার ইসলাম, তোমার আখিরাত, তোমার কবর, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য নিজেকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবো। আমি আমার জন্য শুনতেছি, আমার কবর হবে, আমার মৃত্যু হবে, আমার মৃত্যু পরবর্তী একটা জিন্দিগি হবে। আল্লাহর কসম, এটা যদি কারো দিলে জমে, এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া। আর এটা যার দিল থেকে চলে যায়, কবর, আখিরাত, মিজান, ফুলসেরাত, খোদার কসম, তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত এটা। কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? তাফসীরে আছে, দুনিয়াতে। আখিরাতের ফিটা তো আলাদা কথা। দুনিয়াতে কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো আখিরাত ভুলায়া দাও। বিশ্বাস করে, সূরা হাশরের মধ্যে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই আয়াত সূরা হাশর 28 নম্বর পারা, এই সূরা হাশরের 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা, এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায়া দেব। কি ভুলায়া দেব?
তোমার আখেরাত ভুলায় দেব, তোমার কবর ভুলাইয়া দেব, তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগি, তুমি যে হাসরের ময়দানে দাঁড়াবা এটা ভুলাইয়া দেব। আর কোনো দিন মনে পড়বে না 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না বান্দা, হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটালি আখেরাত ভুলাইয়া দেব। 30 বছর মিথ্যা বলতেছ, 30 বছর সুদ খাইতেছ, 30 বছর ওজনে কম দিতেছ, প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকীর ছবি দেখছ, যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো, মা আর বোন দিনভর বছরের পর বছর বেপর্দা চলে, হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে, এই জন্য আর কোনো দিন তোরে আখেরাত মনে করায় না। নাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে, আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে না। মুসলমান 365 দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে না। একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমন আল্লাহরে ভুললা? প্রতিদিন তুমি নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, তুমি আল্লাহকে কেমন ভুললা? প্রতিদিন যে ব্যবসায়ী ওজনে কম দেয় সে মালিককে কেমন ভোলাটা ভুলছে? কোনদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আল্লাহকে কেমন ভুলছে? বলেন। মূল কথা হলো তার উপরে খোদার লানত পড়ছে। এজন্য সরাসরি কোরআনে আছে, ইবলিস আল্লাহকে হুকুমে সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা এই একটি সেজদা না দেওয়ার কারণে তারে 3টা অভিশাপ দিছে। 1 নাম্বার বলছে, ইবলিস আজকের থেকে তুই শয়তান, এজন্য যে সেজদা দেয় না সে শয়তান। 2, ইবলিস ফখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই বের হ আমার দরবার থেকে, তুই অভিশপ্ত রাজিম, এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এই বেনামাজি যুবক শোনো, আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না, তো আজকে থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব, খোদার গজব, খোদার গজব তোর উপরে। এজন্য বেঈমান মনে রাখিস, সুখ মিলবে না। এ বেড়িয়ে চাইবা হারা জীবন, নর্তকীয়ে দেখবা, উলঙ্গ ছবিয়ে দেখবা, আর এই চুলে ফিরাইবা, পৃথিবীর কোনো কামে লাগবে না। একবার জামা বদলাইবা, একবার শার্ট বদলাইবা, একবার প্যান্ট বদলাইবা, একবার জুতার ডিজাইন বদলাইবা, একবার চুলের ডিজাইন বদলাইবা, আর একবার অসৎ বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নারী উলঙ্গ ছবি, অসভ্য আর নোংরামিতেই জীবন শেষ করে দিবা। পৃথিবীর আর কামে লাগলা না, আখেরাতের কামেও লাগবে না। মানুষও না, জানোয়ারও না, পায়জামাও না, শার্টও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না। হ্যাঁ হ্যাঁ, হাসি দিয়ে উড়াই দিও না। ভেবে দেখো বন্ধু, তুমি কি কামে লাগছো? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন উদ্দেশ্যে শুধু এই চুল ফিরানো, এটা একটা জীবন হইলো? এটা একটা কাজ হইলো? ভাই কর বুঝিয়ে সারাদিন বইয়ে বইয়ে চুল ফিরা, এটা একটা জিন্দিগি? আমরা তো ঘন্টা না, মিনিট পর্যন্ত গুণনা চলি। মিনিট পারি না সেকেন্ড ভাগ করতাম। সময় এতটা ব্যস্ত থাকি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। উদাহরণস্বরূপ বললাম, যারা দিন নিয়ে ভাবে, আল্লাহর পথে থাকে, তার পুরাটা সময় আলহামদুলিল্লাহ আখিরাতের ফিকিরেই লেগে থাকে। এই জন্য আমার এই প্রসঙ্গের কথা শেষ। দোস্ত, আমি এটা বুঝাইতে চাইলাম, আমরা এটা অনুরোধ করতে চাইলাম যে জীবনের কদর করা উচিত। বাবারা, ছেলেরা, আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কি করছেন, আপনার জিম্মাদারি কি, এটা অভিভাবকরা ভাইবেন। আর ছেলেরা, বাবা তোমরা ভাইব, তোমারে আল্লাহ যে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, তোমার দায়িত্বটা ছিল কি? তুমি কতদিন হয় আল্লাহকে ভুলে গেছ? কতদিন হয় সেজদা ভুলে গেছ? কতদিন হয় নামাজ ভুলে গেছ? কতদিন মনিবকে সেজদা দাও না? আহা, যে কপালে সেজদা নাই তার উপরে লানত, যে কপালে সেজদা নাই সে রাজিম।
যে কপালে সেজদা নাই সে শয়তান, সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। অতএব যেই মানুষ ইবাদত যার দ্বারা হচ্ছে না, সে আর কিসের মানুষ? এটাকে বানাইছে এই মাইকের এটা কথা শোনাবার জন্য। এখন যদি আমি 10 মিনিট চেষ্টা করার পরও এটা দিয়ে আওয়াজে না বাইর হয়, মাইকওয়ালাও যদি এটা দিয়ে কোনো আওয়াজ খটর মটর করে বাইর করতে পারে না, মনে করেন আওয়াজে হচ্ছে না, এখন 10 মিনিট 20 মিনিট পরে সবাই সেটা রাগ হইয়া কি বলবে? বেড়া তোর এটা মাইকও না, মাইকের জাতো না, বলবে কি না? বলে ফিসা দিয়া ফিট তোর কপালে, বেড়া তুই এটা বেড়া অসভ্য বেড়া, এটা কি মাইক আনছ? এটা মাইকের জাতো না। কেন? যেটা মাকসাদ এটা হচ্ছে না, ঠিক কি না বলে? এই জন্য 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। মনে রাখো হাইওয়ান, তুই মানুষ না, মানুষের জাত না বেটা, তুই বেটা তুই মানুষ না, মানুষের জাত না বেটা, মানুষের জাত না, তুই জানোয়ার না তো জানোয়ার কেডা বেটা, তুই চতুষ্পদ জন্তু না তো জন্তুটাকে, তুই হাইওয়ান না তো হাইওয়ানটাকে বেটা। তোরে তো আল্লাহ বানাইছিল ইবাদতের জন্য, আচ্ছা ওই কামটাই যে তো তোরে দিয়ে হয় না, তুই কিসের মানুষের জাত? 10 মিনিট পরে যদি হয় এটার প্রতি এই আচরণ যে মাইকের জাত না, 365 দিনও তুমি কি মানুষের জাত? নাফরমান। 365 দিন কি খামখেয়ালি কথা? একদিন 2 দিন? একটা বছর নামাজ পড়ে না কেমনে? 6 মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না কেমনে? আল্লাহর কসম, এটা আমার কাছে পৃথিবীর, আমারে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলছিও বহুদিন, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি? আমার কাছে মনে হয় এইটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে। মুসলমানের বাচ্চা কেমনে 365 দিন লাগাতার নামাজ পড়ে না 5 ওয়াক্ত? এই জানোয়ার কেমনে মানুষ হইল? আমার এইটা বুঝা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস মনে হয় আমার দৃষ্টিতে। এটাই হলো পৃথিবীর সবচেয়ে অবাক করা বিষয়। এটা কেন? এরে মানুষ বলবে কোন যুক্তিতে? মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। এই কপাল বানানোই হয়েছে সেজদার জন্য, বাতের জন্য না। এই কপাল বানাইছিলেন সেজদার জন্য। সেজদার শব্দের অর্থই কি? আরবিতে আছে, সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ। আলেমদেরকে জিজ্ঞেস করে সেজদা কাকে বলে? জমিনের মধ্যে কপাল রাখা, এটারে সেজদা বলে। জমিনের মধ্যে কি রাখা? তাহলে কপাল আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, সেজদার জন্য, বাতের জন্য না, দুনিয়াবি বিষয়ের জন্য, দুনিয়াবি বিষয়ের জন্য। দুনিয়ার খাদ্য খাবার বন্ধু আল্লাহ তাআলা এমনিই খাওয়ায়, এমনিই খাওয়ায়। দুনিয়ার খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা, এগুলো আল্লাহ তাআলা কুত্তারও পূরণ করে। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না? তাহলে এরই নাম যদি জীবন হয়, তাহলে ওই জানোয়ারের সাথে তফাৎ কি? মানুষ মানে তাকে বলে যে ভাত খায়, মানুষ তাকে বলে যে ঘুম যায়, তো জানোয়ার ঘুমায় না? জানোয়ার পেশাব পায়খানা করে না? তো তাইলে হে আর মানুষের তফাৎ কি? তাহলে তফাৎ ভিন্ন কিছু। ভাত মাছ চাল ডাল আহার নিদ্রা এর নাম মানুষ না বন্ধু, এ তো জানোয়ারেরও আছে। তাহলে মানুষ আলাদা কি? যে গোলামি করে, যে সেজদা করে, যে মালিক চেনে, যে আখেরাত চেনে, যে গন্তব্য চেনে, তাকে মানুষ বলে। তাকে মানুষ বলে। আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, আমারে পাঠাইলো কে? এই সুন্দর আসমান ও জমিন, এই কায়নাত দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তিনি আমার কাছে কিছুই চান না? কি দোস্ত, কি পড়লা? প্রিয় ভাই বলো, কি পড়লা? কি গোড়ার ঘাস কাটলা? আল্লাহ চেনো না? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোমার মতো ছাগল পড়লা কি? আরে হাইওয়ান, কি পড়লা?
বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান ছাড়াও পৃথিবী চলতো। ভাত খাইতে একটা মূর্খ মানুষে যেমনি ভাত খায়। মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না এমন মানুষও দুনিয়া ভোগ করে, করে না? তাইলে দুনিয়া তো ওইগুলো ছাড়াও ভোগ করা যায়, কিন্তু আখেরাত তো কোরআন ছাড়া, সেজদা ছাড়া বন্ধু এক ঢোক পানিও মিলবে না। বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও দুনিয়া মিলে, কিন্তু কোরআন ছাড়া আখেরাত মিলে না। মিলে? বলেন, ইনসাফের কথা বলেন। আমি নিষেধ করি না পড়তে, জেনারেল পড়া নিষেধ না, খোদার কসম নিষেধ করি নাই। আমরা জেনারেল পড়ালেখা করছি। আমি প্রতিদিনই বলি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 1998 সালে এসএসসি দাখিল পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। আজকের যিনি প্রধান অতিথি উনি আমার কলিজার টুকরা উস্তাদ আল্লামা হারুন আল মাদানী। আমার মতো অসংখ্য অগণিত ছাত্র সারা পৃথিবীব্যাপী যার পবিত্র হাতে এলেম শিখছে, তিনি আমাদের সেই প্রিয় উস্তাদ আল্লামা হারুন আল মাদানী। আমার জিন্দিগির প্রথম পড়ালেখা, জীবনে প্রথম স্কুল প্রাইমারি পাশ করে সর্বপ্রথম মাদ্রাসার পড়া শুরু করছি টুমচর মাদ্রাসা, জীবনের প্রথম। এখানে আমি এখন আমার পুরো মনে নাই, কিন্তু আমার খুব আজকে মনে হয়েছে এতটুকু। এইখানে আমার একজন প্রিয় বন্ধুর বাড়ি, নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার এখন শিক্ষক মাওলানা মাহফুজ ভাই, ওর বাড়ি খুব সম্ভব এখানে সয়ানে। ওনার আব্বা কারামতি আর প্রিন্সিপাল ছিলেন, ইন্তেকাল করছিলেন। হুজুরের নাম হলো জি মাওলানা আব্দুর রউফ সাহেব। ওনার ছেলে, বড় ছেলে মাওলানা মাহফুজ, চিনেন না? ও আমার বন্ধু, আমরা একসাথে টুমচর মাদ্রাসায় আমরা একসাথে ফাজিল পাস করছি। ওনার বাড়ি মনে হয় এখানেই কোথাও। আমি ছোটবেলায় ছাত্র জীবনে একবার আসছিলাম ওর সাথে, এটা মনে আছে এখন। আমাদের ডাক্তার আবুল বাশার সাহেবের বাড়িও এদিকে খুব সম্ভব, জিদ্দা থাকে, যে জিদ্দা, জি সৌদি আরব থাকেন উনি আজকে বহু বছর যাবত। তো এই জন্য বললাম, বাপ আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা নওজোয়ান ভালোবাসা আসছো, তোমরা আল্লাহর জন্য আসছো, আল্লাহর কোরআন শুনতে আসছো। তোমাদের কাছে প্রিয় বন্ধু এই হই হুল্লুর কইরা ঠেলাঠেলি করে আসলা, আবার নিজের মতো করে চলে গেলা। একজন হুজুর আমি আসছিলাম একটু বক্তব্য দিতে, 2-4টা শব্দ শুনে চলে গেলা। দোস্ত, আমার জিন্দিগিটা যেন এমন না হয়। প্রিয় বন্ধু, তাইলে আসার কোনো অর্থ নাই। তোমরা সেজদা দিও, নামাজ পড়ো। তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলে, বান্দা, ছেলেরা, বাপ, বাবারা সবাই শুনেন, আল্লাহ বলে, আমার বান্দা, এই যে তুমি প্রতিনিয়ত নাফরমানি করছো আমি আল্লাহর, সেদিন আখেরাতে হাসরের মাঠে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের পেরেশানি, একদিনে হাসরের ময়দানের পেরেশানি, কষ্ট, যন্ত্রণা, দুঃখ একদিনে, খোদার কসম আল্লাহ বলে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া। কোরআন শরীফের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। বান্দা, করছোটা কি বান্দা? আল্লাহ যেন কাছে নিয়ে বলতে, এই আনিস, করছোটা কি? কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? আরে করছোটা কি? কেমনে উলঙ্গ ছবি দেখতেছ? আমি আল্লাহ তো দেখতেছি বান্দা, আমি আছি তো বান্দা, আমি তো ঘুমাই নাই। তোর মা না ঘুমাইছে, তোর বাবা ঘুমাইছে, এলাকাবাসী না ঘুমাইছে? অন্ধকার রাতে সারা রাত যে উলঙ্গ ছবি দেখছো, নাচ গান দেখছো, হায় হায়, আমি তো জেগে আছি বান্দা, আমি তো দেখতেছি বান্দা, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার দুনিয়ার রহমান নাম দেখছো, কিন্তু আমার কিন্তু 99টা নাম, আরো নাম আছে। তুমি আমার একটা নামে না শুনছো, রহমান, রাহিম, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহার,
এটা কি শোনো নাই? আমার জব্বার নামের তর্জমা শোনো, আমার কাহ্হার নামের অর্থ শোনো। হাসরের ময়দান আমি দেখাবো। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা নাফরমান, মনে রেখো হাসরের দিন আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি বেঈমান রে আর কেউ দিবে না। আমার শাস্তি বড় ভয়ানক হবে। আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিছে সেখানে অবস্থাটা কি হবে? এত বড় মালিক আল্লাহ যখন বলছে তোরে আমি সাংঘাতিক ফিডা ফিটমু, এবার ফিডাটা কেমন হলো? কথা বোঝেন না? আল্লাহ তো বলছে আমি ফিটমু, এটা কয় নাই, তোর সাংঘাতিক ফিডা দেবো। আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আল্লাহ বলছে আমার আযাব সে তো বড় ভয়ানক আযাব। আল্লাহ বলছে আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। বান্দা তুমি কেন ভাবছো না তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? তুমি কি মরবা না? তোমার কি খবর হবে না? তুমি কি আল্লাহর মুখোমুখি হইতে হবে না? লিয়াউমিন আযীম, সে তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সেদিন তো তোমরা সকলেই আল্লাহ পাকের সামনে হাসরের ময়দানের পুরাটা টাইম দাঁড়িয়ে থাকবে। এজন্য নওজোয়ান বাবারা, আমাদের এই মাকসাদ, আমি ব্যক্তিগতভাবে আমার জিন্দিগি আমি এতটুকুই বুঝি, আমি আখেরাতের ফেরিওয়ালা, আমি কবরের ফেরিওয়ালা, আখেরাত ফেরি করি খোদার কসম। কেউ যদি বলে হুজুরদের কাছে আসমানের উপরে আর মাটির নিচের কথা ছাড়া আর কথা নাই, আমার কাছে আর নাই ভাই, আমি এদ্দুর লইয়াই আছি, আমার ফুঁজি এদ্দুর, আপনি কি করবেন, আমার নাই, আমি করতে কাম, আমার কাছে এতে বালা কথা নাই। আমি আসমানের উপরের কথাই জানি, আমি মাটির তলের কথাই জানি, কারণ আমি জানি মাটির তলে কবর, আমারে সেখান থেকেও বাঁচতে হবে। আসমানের উপরে আমার জান্নাত, আমারে সেখানে যাইতে হবে। অতএব কোনো সমস্যা নাই, আমি যদি মাটির তলের কবর ঠিক করতে পারি, আমি যদি আসমানের উপরে জান্নাতের বরাদ্দ পাই, আমি কামি। অতএব এখানে ঘাবড়াইবার কিছু নাই। হুজুররা জানে কি, ওই আপনি যেদ্দুর ভাবছেন এদ্দুরে জানে, অসুবিধা নেই। মনে করেন আপনি যেদ্দুর মনে করছেন এদ্দুরে জানি, মনে করেন আমি 25 গ্রাম জানি, আপনি 1000 গ্রাম জানি, ওই এদ্দুরে। আপনি দেখবেন হাসরের ময়দানে, দেখবেন কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকে নাফরমান দুনিয়ায় ইমানদার নেককার বান্দাদেরকে দেখে হাসে। আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন হাসরের মাঠে আমার ইমানদার বান্দা বেঈমানদেরকে দেখে হাসবে। আজ নাফরমান তোমরা হাসো, অচিরেই আমার ইমানদার বান্দা হাসবে। হাসবে। তুমি যারে ব্যঙ্গ করেছিলে, বিদ্রুপ করেছিলে, সেই হাসবে, আর তুমি কাঁদবে, তুমি কাঁদবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন জাহান্নামী নাফরমান ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা ভাই, আমি যদি দুনিয়ার জীবনে ওই মোল্লা মৌলবীদের কথা কিছুটা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, নাফরমান তার জীবনের সমস্ত গুনার স্বীকৃতি দিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা তখন লাথি দিয়া বলবে, দূর হ শয়তান, যা নাফরমান, জাহান্নামে যা। কাইন্দা আর কোনো লাভ নাই, চিল্লাইয়া আর কোনো লাভ নাই, আমারে শুনাইয়াও আর কোনো লাভ। হ্যাঁ, কোরআন শরীফ আছে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী নাফরমান ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতা তোমার আল্লাহরে কদ্দুর কও না আমার জাহান্নামের এই আগুনে না জ্বালাইয়া একেবারে মৃত্যু দিয়া শেষ করে দিতে। ওরে বলো না আল্লাহরে কদ্দুর কও না, আমি আর পারছি না ভাই। জাহান্নামীকে তখন ফেরেশতা বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, না বেঈমান, এখানে মৃত্যু নাই, তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে, এখানে অনন্তকাল এভাবেই থাকতে হবে।
আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এখানে একটা সাংঘাতিক কথা আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে শাস্তি দেব কি সেটা আমি রেডি রাখছি, তুমি আমার থেকে বাঁচবা কেমনে তুমি রেডি করো। এই আয়াতের সরাসরি অর্থ বুঝেন নাই কথা। আমি তোমারে কি কি শাস্তি দেব আমি রেডি করে ফেলছি, আমার জাহান্নাম। এবার তুমি বাঁচবা কেমনে আমার থেকে তুমি রেডি করো। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা দিচ্ছে, বান্দা ঠিক আছে লড়াই করছো আমার লগে, ঠিক আছে করো করো বান্দা। এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত ওজনে কম দেওয়া, বছরের পর বছর এইভাবে ঘরে টেলিভিশন চলে, নাচ গান চলে, জিন্দিগি ভর চেহারা সুরত থেকে রসুলের সুন্নাত ছড়ায় দিলা, 60 বছর 70 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়াই গেলা, কথায় কথায় গালি দাও, হারাম খাও, অবৈধ উপার্জন করো, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি তমাশার জিন্দিগি, এ কি জিন্দিগি বাপ? এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারের ঘর কেমনে? যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, যে ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না, এরা মুসলমানের ঘর কিভাবে বাবা? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। এবার শুনেন আমার এই আয়াতের তর্জমা, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। আমি একটা সূরা পড়ছি 30 নম্বর পারা, 78 নম্বর সূরা, সূরায়ে নাবা, সূরাটার নাম। এই সূরাটি 30 নম্বর পারার একদম প্রথম সূরা। এই সূরায়ে নাবার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি শুরুতে। এই অল্প একটু এই কথাটা বুঝাইতে চাই। আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি, কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, একটা মৌলিক কথা মনে রাখতে হবে, কোনো জাতি, কোনো ঘর, কোনো সম্প্রদায়, কোনো ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ একটা লম্বা সময় যদি আখেরাত পরকাল ভুলে যায়, মৃত্যু পরবর্তী জিন্দিগি ভুলে যায়, বাদ দিয়ে দেয়, একটা সময়ে এদেরই একটা জেনারেশন আইসা টোটালি আখেরাতটা আর বুঝতেই পারে না। এই মক্কার কুরাইশরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই বংশ, কুরাইশ বংশ, আমরা জানি না এই কথাটা? আচ্ছা, এই কুরাইশ বংশ নবীর বংশ, এরা ছিল সরাসরি নবীর বংশধর, মানে আমাদের নবী না, শুধু পূর্বেও এরা নবীর বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, যার নাম আমরা সবাই জানি, এই ইব্রাহিমের সন্তান ইসমাঈল, আর এই ইসমাঈল আলাইহিস সালামেরই ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন, এই প্রজন্মের ধারাবাহিকতায় এই কুরাইশরা হচ্ছে সরাসরি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, মানে ইসমাঈলের বংশধর। তাহলে এরা নবীর বংশধর। ইব্রাহিম এবং ইসমাঈল মৃত্যু পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিয়ে গেছেন, আখেরাত চিনায়ে গেছেন, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কবর থেকে পুনরায় উঠা, এটা বলে গেছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ উনাদের ইন্তেকালের পরে এই মানুষগুলো, এই প্রজন্ম পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ ছেড়ে দিছে, আখেরাত বাদ দিয়ে দিছে, ইবাদত বাদ দিয়ে দিছে, জীবনটাকে তারা কুফর, শিরিক, মূর্তি পূজা এবং সমস্ত মন্দ গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, নারীর উপরে জুলুম, অবাধ, যা মন চায় তাই করছে। ফলে একটা লম্বা সময় পরে, দীর্ঘদিন পরে, মনে করেন লম্বা একটা হায়াত, ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানেই 570 বছর, আর এরও আগে ইব্রাহিম, ইসমাঈল, আরও আগে প্রায় 2 থেকে 2500 বছর, এই লম্বা একটা গ্যাপ পরে আইসা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশদের কাছে প্রথম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, প্রথম দিন থেকেই নবীজি আখেরাতের কথা তুলে ধরছেন, আল্লাহর দিকে ডাকছেন। তো প্রথম বাক্য নবীজি বলছেন, ফা ইন্নী নাযীরুন লাকুম
বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হাদিসে এটা আছে। ওই যে পাহাড়ের চূড়ায় টিলায় সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে নবীজি কুরাইশের সবাই ডাকছে, আপনারা শুনছেন এই ঘটনা। সবাইরে ডেকে বলছে যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি, তোমরা আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা আমার এই কথাটাকে সত্য মনে করবা? তখন তারা বলছে যে মুহাম্মদ আল্লাহর কসম, আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদী পাই নাই, কখনোই তুমি মিথ্যা বলো নাই, অবশ্যই তোমার কথা আমরা সত্য মনে করব। তখন নবীজি তাদেরকে প্রথম দাওয়াত দিতে গিয়ে এই কথাটা বলছে, ইন্নী নাযীরুন লাকুম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তোমরা যে কুফর শিরিকের মধ্যে লিপ্ত, আল্লাহর অবাধ্যতা আর নাফরমানির মধ্যে লিপ্ত, তোমাদের জন্য হাসরের ময়দানে অত্যন্ত ভয়ানক আযাব অপেক্ষা করছে। আর এর থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালেমা গ্রহণ করো, তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে। প্রিয় ভাই, একটু কথাটা বুঝতে শিখেন। তো এই প্রথম যেদিন, সেদিনই নবীজি আখেরাত পরকাল তুলে ধরছে তাদের সামনে। নবীজির জীবনে নিয়ম হলো মানুষকে আখেরাত পরকালের অনুভূতি দ্বারাই মানুষের জিন্দিগি বদলানো যায়, অন্য কোনো মাধ্যমে। আপনি পুলিশ, র্যাব, বিজিবির কথা আরো সুন্দর করিয়া গুছাইয়া তাদের আইন কানুন শাস্তি এডি আপনি কইয়া চান, বিচার আইন কানুন কারো চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু আপনি কবর, হাসর, আখেরাত, জাহান্নামের আযাবের কথা বলতে থাকেন, একটা পর্যায়ে পাথর দিলের চোখেও পানি আসবে। একটু পরে হইল, আধা ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, একটা সময় তার লজ্জিত একটা ভাব আসবে, মাথাটা নুয়ে যাবে, আফসুস একটু হইলেও আসবে, আহা আমি কি করছি। তাইলে পরকালের অনুভূতি, আখিরাতের অনুভূতি, আল্লাহর সামনে দাঁড়াবার অনুভূতি, কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, এইটা ছাড়া মানুষের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন, মানুষকে সুন্দর বানানো, উত্তম বানানো, অপরাধ থেকে মুক্ত করার অন্য কোনো কার্যকর মাধ্যম নাই। নাই নাই অন্য মাধ্যম দিয়ে আইন কানুনের এগুলো মানুষ কিছুক্ষণ দৈম্যা যায়, কিন্তু এরপরে আরেকটা সাইড খোঁজে, ফাঁক খোঁজে, এদিক দিয়ে বুঝছে হইতো না, তো এবার আরেক লাইন খুঁজে, আর কোন লাইন দিয়া দুর্নীতিটা করা যাবে। কথা বুঝছেন? ফখরুদ্দিন সরকারের আমলে আমার মনে আছে, একবার আমি আমার পরিচিত একজন রে দেখবার জন্য গেছি, কারাগারে গেছে উনি। তো কোর্টের হাজিরার দিন, ওই দিন আসামিরে দেখা যায়, কথা বলা যায় একটু কাছের থেকে। তো আমার সাথের একজন আমার সাথে বলছে, হুজুর আপনি চলেন, আপনার লগে একটু কথা বলো। আমার পরিচিত মানুষ উনি, কয় যে 200 টাকা দিলেই ওরা দেখা করতে দেয়। তো উনি দিছে হেরে 200 টাকা দেওয়ার পরে ওই কইতেছে কয়টা 1000 টাকা দিতে। তো হে বলতেছে যে সব সময় তো শুনছি মিয়া 200 টাকা করে দিলে আপনারা দেখা করতে দেন, আজকে কেন 1000 টাকা চাচ্ছেন? কয় এখন রিস্ক বেশি। এখন ওই যে আর্মি ধরে ওই সময়ের কথা বলতেছি আর কি। আরে ফখরুদ্দিনের কথা মনে নাই আপনাদের? ওই সময়ের। তো কয় যে এখন রিস্ক বেশি। তো আমি বললাম ভাই রিস্ক বেশি হইলে তো টাকা না নেওয়ার কথা, আপনি দিয়ে আরো 800 টাকা বাড়াইয়া দিচ্ছেন। কহা হুজুর রিস্ক বেশি দেখা টাকা বাড়াইয়া নেই, ধরা খাইলে তো বিপদ বড়। তার মানে মানুষ আসলে দুনিয়ার এই সমস্ত বিষয়ে মানুষ ফাঁক খোঁজে, ভিন্ন পলিসি করে, অপরাধের ভিন্ন সাইড খোঁজে, কাঙ্ক্ষিত ফিরে না। কিন্তু কবরের ভয়, আখেরাতের ভয়, পরকালের ভয়, এটার দ্বারা মানুষের জিন্দিগি একদম আমূল পরিবর্তন হয়ে যায়, জীবন একদম বদলে যায়। এই জন্য কোরআনুল কারীমে মানুষের পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর যেই মাধ্যমটা কোরআনে ব্যবহার করছে সেটা হলো আখেরাত। বারবার 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 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আখেরাতকে তুলে ধরছে। বান্দা আমি দুনিয়া রাখবো না, কবর হবে, আখেরাত হবে, হাসরের মাঠ হবে, এক বিচারের মাঠ হবে, তোমার জিন্দিগির বিন্দু বিন্দু হিসাব হবে, তোমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে।
এই কথাগুলো আল্লাহ এবং তার রসুল বারবার বলছে, বারবার। আর এতেই সাহাবায়ে কেরামের জিন্দেগি বদলাইছে। একটা সময় তারা এমন হয়েছে যে আখিরাতকে চোখের সামনে রাইখাই মৃত্যু পর্যন্ত জিন্দেগি চালাইছে। আমার বলার উদ্দেশ্য হলো যে নবীজি যখন এই 40 বছর বয়সে মানুষদেরকে আখিরাতের কথা বলা শুরু করলেন, এই কুরাইশরা, এই মক্কাবাসী, এরা নবীর বংশধর। এদের পূর্বপুরুষ ছিল ইসমাইল, এদের পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এরা তো আখিরাত পরকাল না চিনার কথা না, না বুঝার কথা না। কিন্তু খোদার কসম, কোরআন শরীফে বারবার এই কথাটা আছে যে এই কুরাইশরা, এই কাফেররা নবীজি বলার পরে রীতিমতো তারা আসমান থেকে পড়ছে। তারা অবাক যে মুহাম্মদ এটা কি কও, আখিরাত কেমনে হবে, কবর থেকে কেমনে উঠাবে, আমাদেরকে মাটির সাথে মিশা, আইদা বিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদিনুন। আরে মুহাম্মদ বলো কি, আমরা মাটির সাথে মিশে যাব, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে পাউডার হয়ে যাবে, কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে আবার পুনরায় হাসরের ময়দান আবার কোথাও উঠাবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর এই মক্কার কাফেররা, কুরাইশরা, বেঈমানরা এটা নিয়ে তর্ক করে গেছে। এরা বুঝে না, এটা বুঝতেই চাচ্ছে না, এদের মাথাতে এটা ঢোকে না। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এক কাফের নবীজির কাছে আইসা, আস ইবনে ওয়াইল, এই কুরাইশ সর্দার আইসা একটা উটের হাড্ডি, পুরান একটা হাড্ডি উটের আইনা এটারে নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা একবারে চূর্ণ চূর্ণ করে পাউডার বানাইছে, বানাইয়া এমনি ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলতেছে, মুহাম্মদ এবার বলো এই চূর্ণ বিচূর্ণ হাড্ডি যেটা আমি পাউডারের মতো উড়াইয়া দিলাম, তোমার আল্লাহ এটা কেমনে ফিরে আনবো? এই যে মানে বলার উদ্দেশ্য হইল এরা কোনোভাবে এটা বুঝতেছে না, এরা বুঝতেছে না। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে যেদিন থেকে নবীজি আখিরাতের কথা বলতেছেন, কবরের কথা বলে, হাসরের কথা বলে, মিজান ফুলসিরাতের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, এই মহা সংবাদ যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই গোটা কায়নাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা তো কি আশ্চর্য কথা, এটা কত বড় খবর যে আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি শুকায়া যাবে, মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। এই কথাগুলো রীতিমতো অবাক করা কথা না? কথা বলেন না? তো এরা তখন এই মক্কাবাসী যেখানে বসতো, এরপরে নবীজি বলার পর থেকে ওইখানে বইয়েই কথা এটাই শুরু করতো, কিও হেতে কি কয়, হেতে এটা কয়টা কি, মুহাম্মদ এটা কি বলে, এটা কিভাবে সম্ভব? কেউ কয় হইতেও পারে, কেউ কয় আরে দূর, কেউ মানে এই নিয়েই তাদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক চলতেছিল। তো আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, বন্ধু তারা কি বিষয়ে পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করতেছে, আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ আখিরাতের বিষয়ে না, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। আল্লাহ বলেন শুনায়া দেন, দুইবার বললাম আমি বন্ধু, ওদেরকে বলে দেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, সাবধান বান্দা, ভুল করো না, নিশ্চিত আমি আল্লাহ বলতেছি তোমরা আখিরাত জানতে পারবা, তোমরা পরকাল বুঝতে পারবা, তোমরা এই দুই চোখে আখিরাত দেখবা, কবরও দেখবা, হাসরের মাঠও দেখবা, জাহান্নামও দেখবা, জান্নাতও দেখবা, মিজানও দেখবা, ফুলসিরাতও দেখবা, সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছি তোমরা জানতে পারবা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে লাতারাহুন্নাল জাহিম, তোমরা দুই চোখে জাহান্নামকে দেখবা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে ফেরেশতারা টাইনা শিকল দিয়া বাইদা জাহান্নামকে তোমাদের সামনে আইনা হাজির করবে, দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ তার দুনিয়ার কথা মনে করবে, ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে।
এভাবে দফায় দফায় আল্লাহ কথা বলছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার লোভে পড়ে গেলা, আখিরাতকে ভুলে গেলা, একদিন মনে রেখো কবরস্থানেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন আমি তোমাকে জানাবো এই কবরে আইনা আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে জানাবো আমার নাফরমানির শাস্তি কি। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। নাফরমান বান্দা মনে রেখো, চারবার তোমারে আমি শাস্তি দেব। একবার জান কবজের সময়, একবার কবরে, আরেকবার হাসরের মাঠে, আরেকবার জাহান্নামে। প্রতিটি পাপের জন্য বেঈমান চারবার আমি তোরে যন্ত্রণা দেব, আযাব দেব। একবার তোর জান কবজের সময়। নাফরমান আজরাইল মালাকুল মউত, নবীজি বলছে নাফরমানের জান কবজের সময় এই কলিজার ভিতর থেকে রূহটা মালাকুল মউত আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এরপরে কণ্ঠনালীর মধ্যে আটকায়া যাবে রূহটা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এভাবে আটকায়া গেলে এরপরে আজরাইল খপ করে ধরে, নবী বলছে টাইনা সিরা টুকরা টুকরা করে রূহটা বের করে আনবে। নির্মম মৃত্যু হবে, কবরে আযাব হবে, আখিরাতে আযাব হবে, আখিরাতের আযাব হবে। অতএব প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা এটা বলছেন বান্দা। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, কতগুলো যুক্তি দেখাইছে আল্লাহ, এক নজরে শোনেন। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আচ্ছা বান্দা বলো তো, তুমি একটু চারদিকে দেখো তো, একটু দেখো বান্দা, এই জমিন আমি কি বিছাই নাই? কে বিছাইছেন? ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়গুলোকে খুঁটির মতো, পেরেগের মতো আমি কি বসাই নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি আল্লাহ কি সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের কর্মক্লান্ত শরীর নিয়ে তোমরা যখন ঘুমাও, তোমাদের সেই ঘুম তো আমিই বানিয়েছি ক্লান্তি দূরকারী হিসাবে, এটা কি আমি বানাই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, সারা দিনের আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি আল্লাহ তাআলা কি রাত্রি বানাই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, আবার তোমাদের উপার্জনের জন্য, কর্মের জন্য, কামাই রোজগারি করার জন্য আমি কি দিনকে বানাই নাই? তো আল্লাহ বলেন, তো আমি বানাইছি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা মজবুত আসমান আমি বানিয়েছি। ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, একটি আলোকিত সূর্য আমি বানিয়েছি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘের খণ্ড থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি নাজিল করছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এবং জমিন থেকে খাদ্য, শস্য, বীজ, উদ্ভিদ, ঘন বাগান, ফলের বাগান, ফুলের বাগান, ফসলের বাগান, এ তো আমি বানাচ্ছি। তাহলে চারিদিকের এই পৃথিবীর প্রতিনিয়ত যদি আমি আল্লাহ তাআলা সব কিছু করতে পারছি, তো আমি আল্লাহ কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, হাসরের ময়দান এটা করতে পারবো না কেন? কথা বলেন না, পারবে কিনা বলেন না, পারবে কিনা বলেন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বান্দা শুধু পারবো না আমি, বরং দুনিয়ার জমিনে তোমাদের প্রত্যেকটা মানুষকে তোমাদের আঙ্গুলের ভিতরে যে রেখা, ওই যে আমরা যে ফিঙ্গার দেই মেশিনে, আমরা ফিঙ্গার দেই না, আলাদা আলাদা ফিঙ্গার, মানে ভিতরের রেখা আলাদা আলাদা। এই জন্য একজনের ফিঙ্গার আরেকজনের সাথে কি হয় না, মিলে না। এ আল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার জমিনে প্রথম জন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ভিতরের যে রেখাগুলো আমি দিয়েছিলাম দুনিয়ায়, যেটা খোদার কসম আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ হুবহু ওই প্রথমবারের দুনিয়ার আঙ্গুলের রেখাগুলো পর্যন্ত ওইটাই মিলাইয়া দেব। আঙ্গুলের রেখাগুলোও বদলাবে না, চেহারাও বদলাবে না, হাতও বদলাবে না, গঠনও বদলাবে না, রঙও বদলাবে না, এলাকাও বদলাবে না, মাতৃভাষাও বদলাবে না, কিছুই বদলাবে না। পুরা জিন্দেগি হুবহু আমি আল্লাহ ফেরত আনব, হুবহু। অতএব প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আখিরাতকে ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না।
এই জন্য আমার শেষ কথা, আমার হুজুর চলে আসছেন, আমার শেষ কথা হলো এই কথাটা আমি কেন বলছি, এই তোমাদের ছেলেদেরকে আগে বলি, বাপ তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাবা দীর্ঘদিন যাবৎ তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, হতে পারে তোমার হাতে একটা প্রজন্ম এমন আসবে, তুমি আল্লাহ চাহে তো আগামী দিনে তোমরা আজকে যারা 17, 18, 20 বছরের ছেলে, আল্লাহ দয়া করলে হায়াত দিলে ইনশাআল্লাহ তোমরাও বিবাহ শাদী করবা, তোমাদেরও সন্তান হবে ভাইয়া। তা আমার অনুরোধ করো প্রিয় ভাই আমার, তোমাদের কাছে বলি, তোমরাই যদি আজকে দিন রাত 24 ঘন্টা মোবাইলে, নারীতে, ছবিতে ব্যস্ত থাকো, তোমার কপালে যদি সেজদা না জমে, তুমি যদি আখেরাতকে এভাবে ভুলে যাও, তো তোমার পরবর্তী 30 বছর পরের জেনারেশন সে তো আখেরাত চিনবে না, সে তো আল্লাহ চিনবে না। আল্লাহর কসম, আমি নিজের চোখে দেখছি একবার এক লোক জানাজার নামাজ পড়ছি, আমি একটু পরে গেছি, জানাজার নামাজের আগে একজন ইমাম সাহেব কবরের আযাবের কথা একটু সময় বলছে, 5-6 মিনিট বা 2-4 মিনিট। ওই ভদ্রলোক ঢাকার থেকে আসছে জানাজা পড়তে, এই বেটাও জানাজা পড়ছে, কোটি কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক বেটা ইমাম সাহেবরে ডাক দিছে, সালাম ফিরাইয়া ডাক দিয়া বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে বলছে, আমি চোখে দেখছি, ওই বেঈমান রে আমি চোখে দেখছি, সে বলতেছে আমরা বোকা বানাচ্ছি আপনাদেরকে কবরের কথা বলে, মানে আমরা ভাতের অভাবে আপনাদের কাছে আখেরাতের নামে মিথ্যা বলছি নাকি? আমরা কপালে ভাত নাই, হ্যাঁ? তাইলে এই জন্য বাপ